ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজধানীতে স্থায়ী হাট গাবতলী পশুর হাট। এই হাটে আর মাত্র ঈদের একদিন বাকি, আগামী কালকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আর তাকে কেন্দ্র করে কুরবানি পশু কেনার যে ধুম দেখতে পাচ্ছেন আপনারা, আজকে প্রথমেই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বোঝা যাচ্ছে যে আজকে ক্রেতাদের উপস্থিতি কেমন। গতকালকে আমরা দেখেছিলাম মোটামুটিভাবে মানুষের উপস্থিতি রয়েছে। আজকে যে অবস্থা এটা হচ্ছে যে বাজারে ক্রেতার সংখ্যা অনেক, ক্রেতার সংখ্যা অনেক রয়েছে। মনে হচ্ছে যে পুরো দমে জমে উঠেছে এই ঐতিহ্যবাহী যে গাবতলী পশুর হাট সেটি। যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেক পশু আজকে বিক্রি করছেন এই মুহূর্তে, এই সকাল পর্যন্ত। এখন প্রায় এখন দুপুর অবধি এখন দেখতে পাচ্ছেন যে সবাই পশু কিনছেন। গাবতলীর যে অবস্থা সেটি হচ্ছে যে আজকে ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি এবং দাম মোটামুটিভাবে একটু বেশি থাকলেও মোটামুটি সাধ্যের ভিতরে আছে বলে অনেকে জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে মানুষ প্রবেশ করছেন আত্মীয় স্বজনদেরকে নিয়ে। প্রথমেই তারা পশু দেখছেন, দেখে তারা নির্বাচন করছেন কোনটা কিনবে, তারপরে কিন্তু এসে পশু নিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত কিন্তু অনেক পশু বিক্রি হয়ে গিয়েছে এই হাটে। আমরা গতকালকেও দেখেছিলাম এই সময়, ঠিক এই সময়টাতে ক্রেতাদের এত বেশি উপস্থিত ছিল না। আজকে উপস্থিত থাকার এক বেশি কারণ রয়েছে, কারণ হচ্ছে যে যেহেতু আর একদিন অর্থাৎ আগামীকালকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আর তাদের যারা পশু কিনবেন তাদেরকে কিনতে হবে, এই জন্যে মূলত সবাই আজকে এসছেন। এবং বিক্রেতা তারাও আসলে যারা বিক্রি করবে তাদেরকে বিক্রি করতে হবে, তাদের একটা চ্যালেঞ্জ রয়েছে যে কম বেশি হলে বিক্রি করতে হবে। এই যে একটা অবস্থা ক্রেতা বিক্রেতাদের মধ্যে, দর কষাকষি চলছে এবং ক্রেতারাও তাদের পছন্দের মধ্যে পশু কিনছেন। এই জায়গাটি হচ্ছে যে ছাগলের হাট। এখানে বিশাল বড় বড় ছাগল রয়েছে। এই যে বিশাল আকৃতির ছাগল দেখতে পাচ্ছেন, দুম্বা। এটা কার আপনার? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডরপার। অস্ট্রেলিয়ান ডরপার মানে বেড়া প্রজাতি। আচ্ছা, এটা দাম কত চাচ্ছেন? দাম চাওয়া দাম হচ্ছে মানে চাইছি 2 লাখ, 1,60,000 পর্যন্ত দাম হয়েছে বৃহস্পতিবারে। তারপরে এখন পর্যন্ত কোনো দামাদামি হয় নাই। কত হলে বিক্রি করবেন? এই মানে বৃহস্পতিবারে তো হ্যাঁ লাস্ট মানে বৃহস্পতিবারে যে দাম হয়েছিল, মানে এখন পুরো নিয়ত করে রাখছি যে 1,60,000 হইলেই দিয়ে দিব ইনশাল্লাহ। মানে কোনো এই জায়গা থেকে কোনো কনসেশন হবে না। লাস্ট এইটা খাবার খায় হচ্ছে সবুজ ঘাস, আর দানাদার খাবারের মধ্যে হইলো অ্যাঙ্করের ভুসি আর সোলার। না, এই আমার খামার আছে, এইগুলা আমাদের খামারের নিজস্ব উৎপাদিত। একটা এই আনছি, তুর্কিশ দুম্বা আনছি, আর এই আফ্রিকান ওই অস্ট্রেলিয়ান ডরপার আনছি, 2টা নিয়ে আসছি। চমৎকার, অনেক সুন্দর দুটি। একটি হচ্ছে ওটা 120 লেভেল। আসলে এই যে চমৎকার অনেক সুন্দর সুন্দর দুটি দুম্বা রয়েছে। এটি হচ্ছে 1 নম্বর কাউন্টারের অপোজিটে ঢুকলেই আপনি দেখতে পারবেন। কেউ যদি মনে হয় যে না এত সুন্দর দুটি পশু কেউ নিতে চান, তাহলে অবশ্যই এখানে আসবেন এবং পছন্দ করে যে কোনো একটি অথবা দুটি আপনারা নিতে পারেন। ধন্যবাদ। আমি আপনাদেরকে ছাগলের অবস্থান যদি দেখাই, হচ্ছে ছাগল
অসম্ভব ব্যাপার। আজকে প্রথমেই বলেছি যে ক্রেতাদের উপস্থিতি কিন্তু আজকে অনেক বেশি, যার ফলশ্রুতিতে হাটে ঢুকায় যাচ্ছে না। এখানে এই দেখতে পাচ্ছেন গরুগুলা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, না আসলে ছিল যেমন এই সাইডের গরুগুলা বিক্রি হয়ে গিয়েছে। এটা কার, আপনার? আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন, কত হলে বিক্রি করবেন? লাস্ট বলে ফেলবেন, মানুষ যদি আপনার ভিডিওর মাধ্যমে দেখতে চায়। 7 হলে বিক্রি করে দেবো। দাম চাচ্ছিলেন কত? চাইছিলাম 9 লাখ। 9 লাখ। কোন দেশ? হ্যাঁ, কোন দেশ এটা? এটা ফরিদপুর থেকে এসেছি। হ্যাঁ, ফরিদপুর। আচ্ছা, দাম আসলে আজকে বেশি না কম, কেমন ক্রেতাদের? আজকে মোটামুটি একটু বেশি। ক্রেতাদের উপস্থিতি কেমন? এখনো ভিড় জমে নাই, তবে বিকেলের মধ্যে হবে। কালকে ঠিক এই সময়টাতে, আজকে এই সময়টাতে পার্থক্য কেমন, বেশি না কম? কালকে চেয়ে একটু কম। আজকে এখন কম মনে হচ্ছে। হ্যাঁ অনেকে তো বলছেন এই আজকে একটু বেশি বেশি মনে হচ্ছে। হ্যাঁ ক্রেতা আজকে একটু বেশি অনেকে বলছে। হ্যাঁ, ক্রেতা আর একটু পরে, এখন তো দুপুর টাইম, একটু পরে আর কি ভিড় জমবে। আচ্ছা, তাহলে এটা লাস্ট কত বিক্রি করবেন? 7 হলে ছেড়ে দেবো। তাহলে দেবেন 7 লক্ষ টাকা হলে আপনি এই পশুটিকে বিক্রি করে ফেলবেন। কেউ যদি এই পশুটিকে পছন্দ করে তাহলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারেন। 1 নম্বর গেটের সাথে রয়েছে। আমি যদি ভিতরে দেখাই, ভিতরের অবস্থা আসলে এই বাজারে কিন্তু 2টি উটও রয়েছে। উটগুলো আমরা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। 2টি উট, একটি 26 লক্ষ টাকা এবং আরেকটি প্রায় 28 লক্ষ টাকার মতো দাম চাচ্ছে। সম্ভবত তারা 25 হলে তারা বিক্রির সিদ্ধান্ত তারা নেবে। এটি হচ্ছে মহিষ। আসলে হাটে আসলে গরু ছাগলের খেলা দেখাই যায়। আসলে এখানে 2টি উটও রয়েছে, গত ভিডিওতে দেখিয়েছিলাম। এটি আছে কত দাম করছে, কত কি আসল বিষয়, এই বিষয়টা আমরা একটু জানবো। এখানে তো মূল বিক্রি হয়ে গেছে না? চমৎকার একটি ডুম্বা। আসলে মহিষ এবং উটের কথা বলেছিলাম যে এখানে আজকে এবার হাটে কিন্তু 2টি উট এসছে। এখন পর্যন্ত কত দাম চাচ্ছে, কারা দাম করছেন, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, এখানে 2টা উট ছিল না? এই হচ্ছে উট রাজধানীতে, 2টি উট ছিল। কি উট কি আপনার? আপনি কি নিয়ে এসছেন? সার করে নিয়েছি ভাই। বিক্রি করেছেন? না ভাই, বিক্রি করে নেই। আচ্ছা, আজকে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন বাজারে? বাজার আছে, মানে খুব যে ভালো তা না, মিডিয়াম ভাবে আছে আর কি। দাম কি মনে হচ্ছে কম বলছেন নাকি আসলে একটু বেশি আছে? দাম দর কেমন? না, দাম বেশি না, দাম একটু বাজার হিসেবে একটু কম কমই আর কি। ক্রেতা বেশি না পশু বেশি, কোনটা বেশি রয়েছে? গত 2 দিন আগে দেখেছিলাম প্রচুর পরিমাণে পশু রয়েছে, ক্রেতার সংখ্যা কম। এখন এই পর্যন্ত? হ্যাঁ, এ পর্যন্ত ক্রেতার সংখ্যা কমে আছে, পশু বেশি। এখনো পশু বেশি রয়েছে? হ্যাঁ, এখনো পশু বেশি রয়েছে। ঠিক আছে। এই উটের মালিক এই হচ্ছে উট। এই উটটাই আমরা দেখেছিলাম যে 2 দিন আগে যে প্রায় 26 লক্ষ টাকার দাম চাচ্ছিলেন।
আর একটি মহিষ, যেটা বলছেন যে ব্যাপারীরা যে এখনো পর্যন্ত পশুর সংখ্যা বাজারে বেশি রয়েছে, কিন্তু গতবারে আমরা দেখেছিলাম অনেক পশু রয়েছিল, কিন্তু ঈদের আগ মুহূর্তে পশু ছিল না, অনেক সংকটে ছিল। এবারও মনে হতে পারে সন্ধ্যা এখনো পর্যন্ত